ধানের শীষে ভোট দিবা আমিনুল ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম, ভালো আছেন আপুরা? আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। ভোট দিলে সবার আগে আপনাদের স্থায়ী পুনর্বাসন করা হবে আল্লাহর রহমতে। আমি সর্বাত্মকভাবে 1 নম্বরে আপনাদের কথা বলেছি। তারপর হচ্ছে আপনাদের সরকারের পক্ষ থেকে এরকম ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডে 2000 থেকে 2500 টাকা সমমূল্যের 25 কেজি চাল, ডাল, তেল যা আছে প্রতি মাসে বিনামূল্যে আপনাদের ঘরে ঘরে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে। আগামী তরুণ প্রজন্ম এবং তরুণদের জন্য আমাদের ভবিষ্যৎ যে শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণদের নিয়ে কর্মসংস্থানের যে ব্যবস্থাপনা, সেটা কিন্তু একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী তরুণ প্রজন্মের সামনে তুলে ধরেছে। জামাত তারা যেটা করছে সেটা তারা ডে 1 থেকেই তারা বিভিন্নভাবে মানুষকে মিথ্যাচারের মাধ্যমে, প্রতারণার মাধ্যমে তারা প্রভাবিত করার চেষ্টা করছে। তারা যেমন জান্নাতের টিকিট ঘরে 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 বিক্রি করার চেষ্টা করেছে, এখন আর জান্নাতের টিকিটের যেটা বিক্রি করা সেটা মানুষ আর খায় না, কারণ জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহর, কোনো মানুষের ক্ষমতা নেই এটি করার। তারা ঘরে ঘরে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে তারা ভোট জালিয়াতি করার জন্য। তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে বিকাশে টাকা দেওয়ার জন্য। তো তারা যদি এতটাই কনফিডেন্ট হয় তাহলে তাদের এই এনআইডি নাম্বার বা বিকাশের নাম্বার নেওয়ার দরকারটা কি? এতেই বোঝা যায় যে তাদের ভিতরে তারা ওই স্বেচ্ছাচারিতার মাধ্যমে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, কিভাবে এই নির্বাচনকে প্রভাবিত করে তারা ষড়যন্ত্রকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। বাট আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন। তারা এই যে তাদের মার্কা, তারা এই যে মিথ্যাচার দিয়ে যারা ইসলামকে ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতির ফায়দা হাসিল করার চেষ্টা করছে, তাদেরকে আগামী 12 তারিখই ব্যালটের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। আর পাশাপাশি আমার বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখছি, বাট আমাদের দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের কড়াকড়ি নির্দেশনা রয়েছে। আমরা সহনশীল ধৈর্যশীলভাবে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনের দ্বার প্রান্তে এসে আগামী 12 তারিখ আমরা সকলেই আশা করি যে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে যাতে একটি ভোট অনুষ্ঠিত হয় এবং আমাদের পক্ষ থেকে, এলাকার মানুষের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা সার্বিক সহযোগিতা করছি। কিন্তু জামাতের কিছু নেতৃবৃন্দ রয়েছে যারা ইতিমধ্যে অস্ত্রসহ ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় তারা অপকর্ম করে ধরা খেয়েছে। তারাই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করার জন্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন, আমরা চাই জনগণের রায়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। কারণ জনগণের প্রতি আমাদের বিশ্বাস, আস্থা রয়েছে যে আল্লাহর রহমতে আগামী 12 তারিখ যদি সুষ্ঠু একটি নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।